এখন রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি। তো এখন যাই, মেয়েটা বলে গেছে আমলো। হাই সবাইকে, গুড মর্নিং। আমি অদিতি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে সকাল থেকে যা রোদ দিয়েছে, মানে আমি যখন উঠেছি তখন বাজে 6:30, সেই থেকেই পুরো ঠাটা পোড়া রোদ। আজকে উলি স্কুল গেছে, উলি টিফিন বানালাম, তো উলি স্কুলে বেরিয়ে গেছে। কিন্তু মেয়েটার আজকে না খুব কষ্ট, হাতে আজকে এনসিসি আছে, খুব কষ্ট হবে মেয়েটার, মানে ঠাটা পোড়া রোদ। তারাও তোমাদের দেখাবো একটু পরে। মানে এখন বাজে 7:30, মানে পুরো মানে রোদ, মানে এখন দেখলে ঘরের থেকে দেখলে গা জ্বালা করছে। মেয়েটার আজকে খুব কষ্ট হবে, কিছু করার নেই, স্কুল তো যেতে হবে না, স্কুল তো আর রোজ রোজ কামাই করা যায় না। তাও কালকে ছিল, যাইনি। কালকে শরীরটাও খারাপ ছিল, ওই জন্য কালকে আর যাইনি, কিন্তু আজকে যেতেই হতো। আর এনসিসি আছে আজকে, কিন্তু মেয়েটার খুব কষ্ট হবে। তো যাই হোক, সকাল থেকে দিনটা তো শুরু হয়ে গেছে। তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এখন যাব গিয়ে, অলি তো এক পর্ব হলো, অলি নিয়ে গেল টিফিন, খেয়ে গেল টিফিন। এবার টিফিন রেডি করব বাবনের। একটার পর একটা সকাল থেকে মোটামুটি 2টো পর্ব থাকে। এই 2টো পর্ব হয়ে গেলে মোটামুটি আমি অনেকটা রিল্যাক্স হয়ে যাই। তো এখন যাব গিয়ে বাবনের জন্য টিফিন বানাবো। বাবনকে ভাবছি আজকে আলুর পরোটা বানিয়ে দেবো, সেরকমই কিছু একটা ইচ্ছা আছে। তা ওই জন্য এখন যাবো, গিয়ে আটাটা মাখবো, মেখে আলুর পরোটা। আমরা পরোটা আটারই খাই, ময়দা খুব একটা আমরা খাই না, আর আটা দিয়েই বানাবো পরোটাটা। তো যাবো একবারে, বাবনেরও বানাবো আর আমার আর মারও সকালে টিফিন বানিয়ে নেব। আমি বাবনের সঙ্গে টুকটুক করে খেয়ে নিই, আর মা তারপরে, মা এখনও শুয়ে আছে, মা উঠলে তারপরে মা পরে খাবে। তো যাই এখন গিয়ে সেগুলো প্রিপারেশান করি। কিন্তু আজকে রোদটা দেখে আমার কিচ্ছু ভাল লাগছে না করতে, এত রোদ, তাপ, ভীষণ তাপ আজকে। কী করে সারাদিন রান্নাবান্না করবো জানি না। সকাল থেকে এত রোদ হলে বেলার দিকে কেমন গরম পড়বে। তবে এই জুন জুলাই শুরু হচ্ছে, এখন গুয়াহাটিতে তো গরম পড়বেই। জুন জুলাই আগস্ট, এই 3 মাস গুয়াহাটিতে খুব গরম পড়ে। আবার সেপ্টেম্বর থেকে ওয়েদারটা একটু ঠিক হয়। তো ওটাই আর কি, গরম শুরু হচ্ছে গুয়াহাটিতে। মানে কলকাতায় যেমন সিমিলারই গরম এখানে থাকে, মোটামুটি একটু এদিক ওদিক আর কি। কিন্তু গরমটা একটু মানে অন্যরকম গরম লাগে। কলকাতার গরমটা একরকম থাকে, এখানকার গরমটা আর এক রকম থাকে। তো যাই, গিয়ে কাজ শুরু করি, বসে থাকলে এখন হবে না, সকালবেলাটা বসার সময় থাকে না। যাই এখন কাজ শুরু করি। আর চলো তোমাদের দেখাই বাইরের ওয়েদারটা। চলো, শুধু বাইরের রোদটা দেখো, কেমন ঠাটা পোড়া রোদ দেখো বাইরে। এখন বাজে যে 7:30 পৌনে 8 বললামই, দেখো ঠাটা পোড়া রোদ পুরো।
আর এই যে আমার গাছগুলো দেখো, নয়নতারা গাছটা কতগুলো ফুল এসছে, কি ভাল লাগছে। বেলেও কুড়ি এসছে কিন্তু এখনও ফুল আসেনি। বেল গাছটা কুড়িটা এসছে, এখনও ফুল আসেনি। হয়েছে আগে অনেকগুলো, মানে এখন আর আসেনি। আর এই যে বললাম না, সেই সিডসগুলো আনিয়েছিলাম, তার থেকে দেখো গাছগুলো বেরিয়েছে, কি ভালো লাগছে। আর এটা তো স্পিসিলিটা। এবার গিয়ে সকালের আর এক পর্ব টিফিন বানাই বাবনেরটা। বাবন এখনও ওঠেনি, বাবন এখনও শুয়ে আছে। তো আমি এখন প্রিপারেশান করি। আটা মাখাটাই বড় কাজ, আটা মাখা হয়ে গেলে তো হয়ে যাবে, আটা মাখাটা করে নিই। চলো। বাবনও বেরিয়ে গেল, এবার যাই এক এক করে। এবারে মানে ওরা দুজন বেরোলে আমি অনেকটা রিল্যাক্স হয়ে যাই। এবার যাই, গিয়ে আস্তে আস্তে কাজ বাজে হাত দিই। কিন্তু ওই যে বললাম আজকে মারাত্মক গরম, ভালো লাগছে না, কাজ করতে ইচ্ছে করছে না। সত্যি কথা, যেটা মনে হচ্ছে ওই রুমে বসে থাকি, কিন্তু করতে হবে। রান্না আছে, মাছ বানাবো। আর কালকের লেফট ওভার পোস্ত আছে, পোস্ত চিংড়ি বানিয়েছিলাম কালকে, পোস্ত চিংড়ি আছে, ডাল আছে। এটা ভাজাভুজি বানালে হয়ে যাবে। দেখি কি বানাই, মাছটা তো বানাতে হবে, ওটাই আর কি। যাই আস্তে আস্তে এবার কাজ বাজে হাত দিই। এখন দেবো না, এখন একটু বসবো, একটু ফোন স্ক্রল করবো, একটু ফোনটা নিয়ে একটু ঘাটা নাড়া করি, তারপরে গিয়ে। এখন মোটে 9:30 বাজে, তো এই 11টা 11:30টার দিকে রান্নাঘরে ঢুকবো। এখনই ঢুকবো না, এখন বসে বসে একটু ফোন টোন দেখি, এই আর কি। যাই শুরু করি। এইভাবেই দিনটা কাটে। তবে ওরা বেরিয়ে গেলে অনেকটা রিল্যাক্স হয়ে যায়, তারপরে আস্তে ধীরে সুস্থে, কারণ ওলি আস্তে আস্তে 3টে 10 হয়ে যায়। সকালে আমার করে টোরেও কোনো লাভ হয় না। মাও এখনও শুয়ে আছে, মাও ওঠেনি। মাও উঠুক আস্তে আস্তে, তারপরে গিয়ে কাজ বাজে হাত দেবো। আমি গিয়ে এখন একটু ফোন টোন দেখি। দরজাটা দিয়ে দিলাম, যাই কারণ ওই ঘরে যাবো। গিয়ে এখন একটু ফোন টোন দেখি, তারপরে গিয়ে রান্না বান্নায় হাত দেবো। হয়ে গেছে মার ব্রেকফাস্ট, মারোটা রেডি আছে, উঠলে মা খেতে পারবে। আলুর পরোটা বানিয়েই রেখেছি। আর আমি বাবনের সঙ্গে খেয়ে নিয়েছি। বাবনকে খাওয়াতে খাওয়াতে আমারও খাওয়া হয়ে যায়। চলো এখন গিয়ে রুমে গিয়ে একটু ফোন টোন দেখি, তারপরে কাজে হাত দেবো। এখন রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি হচ্ছে মিষ্টির বাড়ি। যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না, ছোটটা ছাড়বে না। আর কালকে বলেছি ওকে আমি আজকে যাব তোদের বাড়ি, ব্যাস। এখন স্কুল থেকে ফিরছে, ও ফুলি আন্টি চলো না। আর বললাম যে আর একদিনও তোমাদের বলেছি, ও ডাকলে আমি সত্যিই না করতে পারি না। বললাম ঠিক আছে চল। তা মা বলছে তুই যা, আমি আর যাবো না। এই ভীষণ রোদ্দুর, বললামই সকালবেলা তোমাদের, মারাত্মক আজকে রোদ। তা মা বলছে আমার শরীরটাও ভালো লাগছে না, তুই যা ঘুরে আয়, আমি আর যাবো না, তুই একটু ঘুরে আয়। তা যাই, একটু ঘুরে আসি। রান্নাও কিচ্ছু হয়নি, এখন এসে আমি রান্না করব। রান্না হচ্ছে মাছের ঝোলটাই করব। তা মাকে শুধু বললাম মা তাহলে তুমি এক কাজ করো, ভাতটা করে রেখো, আমি এসে মাছের ঝোলটা বানিয়ে নেব। তো যাই একটু ঘুরে আসি, আধা ঘন্টা 1 ঘন্টার জন্য একটু ঘুরে আসি। মেয়েটা ওরম করতে থাকে, তার মুখটা কেমন লাল হয়ে গেছে, স্কুল থেকে ফিরছে, তা ও দাঁড়িয়ে পড়ে ও ফুলি আন্টি আসো,
আর ও ডাকলে আমি না করি না, আর করতে পারিও না। তো যাই একটু ঘুরে আসি। আর এখান থেকে এইটুকু, কিন্তু যা রোদ, আমার বেরোনোর কোনো ইচ্ছা ওই জন্য আজকে করছিল না, যে না বেরোবো না, সেটাই ভেবেছিলাম। কিন্তু যাই একটু ঘুরে আসি। এই মিষ্টি বাড়ি দিয়ে আসলাম, বেশিক্ষণ বসিনি, বাইরে বাজে 1.5 ঘন্টা বসে এসেছি, বেশিক্ষণ বসিনি বললাম। তো এখন যাই, মেয়েটা বলে গেছে আমলস্যি খাবে, তো এখন গিয়ে একটু আমলস্যি বানিয়ে দিই, কারণ যা রোদ আজকে এই রোদের মধ্যে ও এসে পাগলের মতো করবে। আমাকে বলে গেছে মা আগে থেকে এসি চালিয়ে রাখবে, সেটা তো করবো না, এসি চালানোর কোনো কথাই নেই, আগে এসে ফ্যানে বসবে, তারপরে যাই আগে আমলস্যিটা বানাই। এখন যদি এসে দেখে আমি ঘুরতে গেছি দিকে ওর আমলস্যি বানাইনি, ম্যাঙ্গো লস্যি, আমায় গিলে গিলে খেয়ে নেবে। যাই আগে ম্যাঙ্গো লস্যিটা বানিয়ে ফেলি। এই যে স্কুল থেকে এসেই ব্যাস, কেমন হয়েছে জানতাম, এসেই বলবে, আর সেটা না পেলে তো আজকে আমার মুন্ডু পাত হতো। ঠিক আছে, চলো খাও, মা তোমায় দিচ্ছি, দাঁড়ো। কাঁচকলা আলু কেটে নিয়েছি, এখানেও এই যে মশলা করা হয়ে গেছে, আর এদিকে আছে টমেটো, আর এখানে আছে মাছ। এখন বানিয়ে ফেলি এটা তাড়াতাড়ি করে, ভাত টাত হয়ে গেছে, ভাত টাত রেডি, শুধু এখন মাছটা বানালে হয়ে যাবে। চলো তাড়াতাড়ি করে এটা বানিয়ে ফেলি। 3 hours later. হোলি গেল পড়তে, বাবনও এসে গেছে আজকে, এখন যাব গিয়ে বাবনের জন্য আবার একটু আমলস্যি বানাবো। সকালে ও বলে গেছিলো আমলস্যি খাবে, তা সকালে ওর জন্য বানিয়ে রাখিনি, বলেছিল আমার জন্য বানিয়ে রেখে দিও, তো বানিয়ে রাখিনি, এখন একটু বানিয়ে দিই। যাই গিয়ে তাড়াতাড়ি এসছে, রলি চলে গেল পড়তে, হোলি আস্তে আস্তে আবার 9টা 9:30। আজকে বাইরে একটুকু হাওয়া নেই, পুরো গরম হাওয়া দিচ্ছে, একদম বাজে ওয়েদার, না বৃষ্টি না কিছু, একটুকু হাওয়া নেই। বাবনকে এখন একটু আমলস্যি বানিয়ে দিই, চলো। এই যে ম্যাঙ্গো লস্যি বানিয়ে নিয়েছি, এবার বাবনকে দেবো। আমি আজকে সকালেই বলে গেছিলো ম্যাঙ্গো লস্যি বানিয়ে রাখবে, তো চলো এখন ওকে দেওয়া যাক। যে বাবনের সাথে সাথে আমিও নিয়ে নিয়েছি। গরমে এর থেকে বড় স্বস্তি আর কিছু নেই, যা গরম পড়েছে। চলো বসে বসে খাই। সকাল দিয়ে বলছিলাম না কি গরম কি গরম, এই যে বৃষ্টি নেমে গেছে, এই যে পুরো বৃষ্টি হচ্ছে, জোরে এখনো নামেনি, তবে মনে হচ্ছে জোরে নামবে। সকাল দিয়ে গরম গরম গরম, ব্যাস এবার স্বস্তি। ভাবছিলাম বেরোবো, ভাগ্যিস বেরাইনি, একবার ভাবলাম বেরোই, ব্যাস কত জোরে নামলো, দেখো কি বড় বড় ফোঁটা, দেখো। এই মাত্রই বাবনকে বলছিলাম চলো বেরোই, না বেরিয়ে কত ভালো করেছি, বেরোলে পুরো ভিজে আসছে হতো আজকে। ভালো বৃষ্টি নামলো, ভালো হচ্ছে, একদিকে যা গরম পড়ছিল সকাল থেকে। যে মা আর আমি অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছি। হোলি এখনো পড়ে আসেনি, ওই জন্য মা খুব চিন্তায় আছে, হোলি পড়ে আসলো না, কি হবে, বৃষ্টি নামলো, যদিও সামনেই, হোলিকে ফোন করলে ছাতা নিয়ে আনলেই হবে। মা আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছি, আর বাবন ঘরে। বাঁচা গেল একটু বৃষ্টিটা হয়ে।
আমি একটু বেরোবো, সেটা তো হলো না, বৃষ্টি নামলো না, বেরিয়ে ভালোই হয়েছে। যাই হোক, এখন এসছি ভাত বসাবো। রাত্রের রান্না তো সবই আছে, দুপুরে মাছ বানিয়েছিলাম, আর কালকে বললাম পেঁয়াজ পোস্ত বানিয়েছিলাম। দুপুরে মা অলি কেউ খায়নি, রয়েই গেছে। আর বাবনেরটা তো রয়েছে, কারণ বাবন কালকে মঙ্গলবার ছিল, কালকে বাবন খায়নি। কালকে বানিয়েছিলাম কিন্তু বাবন খায়নি। তো যাই হোক, মঙ্গলবার তো ভেজ খায়, আর আমি ভেজ খাই বলতে রাতটা ভেজ খাই বাবনের সঙ্গে, দিনের বেলায় যা থাকে খেয়ে নিই। মানে আমার ভেজটা যত ব্যাপারটা নেই, কিন্তু বাবনের জন্য আমাকে ভেজ বানাতে হয় মঙ্গলবারটা। তো যাই হোক, কালকে ভেজ বানিয়েছিলাম, সোয়াবিন বানিয়েছিলাম, তারপরে ডাল বানিয়েছিলাম, ভাজা বানিয়েছিলাম, আরটা যেন কি বানিয়েছিলাম, যাই হোক 2-3 পদ হয়েছিল। আর আমার মানে মা খাবে কেন ভেজ আমাদের সঙ্গে, মা খায় না, তার জন্য মার জন্য চিংড়ি পোস্তই বানিয়েছিলাম। অলিও খেয়েছিল, আমিও খেয়েছিলাম, শুধু বাবন খাইনি। তা আজকে আছে যা, বাবন অলি মা সবারই হয়ে যাবে। আমি তো মাছ দিয়েই খাবো আজকে একটু ভাত খাবো। কদিন তো ভাত খাই না আমি রাত্রে, কালকেও ভাত খাইনি, তার আগের দিনও ভাত খাইনি, আজকে একটু ভাত খাবো। তো যাই হোক, মাছ দিয়েই ভাত খাবো, মাছ আছে, ও ডাল আছে। এখন বানাবো হচ্ছে একটু বেগুন ভাজা বানাবো, আর হচ্ছে বানাবো, ভাত বানাবো। তো যাই আস্তে আস্তে এগুলো বসিয়ে দিই, রাত হয়ে গেছে, অলিও আসার টাইম হয়ে গেছে। আর ওইদিকে কাচাকুচি বসিয়েছি মেশিনে, তো এই আর কি। তো যাই ভাতটা বসিয়ে দিই। করে নিই হয়েছে মাছের ঝোল, এখানে আছে বেগুন ভাজা, এখানে আছে বললাম যে কালকের আলু পোস্ত ছিল চিংড়ি মাছ দিয়ে সেইটা, আর এখানে আছে ডাল। ডিনার কমপ্লিট করলাম, এখন যাব ফ্রেশ হব। ওইদিকে এখনও মেশিনে জামা কাপড় ড্রাই হচ্ছে। তো যাই হোক, ওটা হলে তারপরে গিয়ে ফ্রেশ হব। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করার পর বেল বাটনটা ক্লিক করে দিও, যাতে যখনই আমি নতুন কোনো ব্লগ দেব তোমাদের কাছে ফার্স্টেই নোটিফিকেশানটা চলে যাবে। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে।